এদিকে এসে দেখছি অসুস্থ স্বামী থার করে কাটছে। তার নাকি শ্বাসকষ্ট, তার নাকি হাতের অসুখ। স্বাস্থ্যসাথী আছে, নিয়ে গেলাম তারে। কি করে তো অ্যাম্বুলেন্স আমি কি করবো দিদি? আমার স্বামী যান, কোথায় যাবো? পাশের থেকে পঞ্চায়েতের একজন বলে উঠলো, জান না আপনার স্বাস্থ্যসাথী আছে? ভেবেছিলাম কি সদর হাসপাতালে যাব, যাই কোনো ভালো নার্সিং হোমে। স্বাস্থ্যসাথী নিয়ে গিয়ে দেখি না, বলে কি এতে তো এই অসুখের চিকিৎসা নাই, এটা তো আপনাকে অন্যখানে যেতে হবে। তাহলে নিচে আশ্বাসন দেন কেন? কেন দেন? আস্তে আস্তে নিহত হলো আমার পরিবারের দীপশিখা। আমি যাব কোথায়? আমি যাব কোথায়? আমি যে কাজ করি আশা, সব সময় মনে চলে আমার একটি আশা। আমি কি করিব হে বন্ধু, হে সহপাঠী, হে আমার আশা কর্মীগণ? আমার দশা তোমার দশা একই দশা। পূর্ণ দশায় যখন আমরা ফিরিব, তখন কি পারিব সেই স্বাস্থ্য ভবন? টিকবে কি তোমার রাজ্য সরকারের স্বাস্থ্যের দোতলা? টিকবে কি সেই মা বাচ্চা? টিকবে কি সেই তোমার টিবি পেশেন্ট, কুষ্ঠ পেশেন্ট? টিকবে কি তোমার এই চাইভি রুগী? কোনোদিনও আমরা ঘৃণা করিনি টিবি রুগীর কফ নিয়ে যেতে। কোনোদিনও আমরা ঘৃণা করিনি সেই এমডিআর পেশেন্টের বাধা শিকলের মতো 6 মাস ইঞ্জেকশন দিয়ে। প্রতিদিন দিয়েছি সেই ইঞ্জেকশন। সানডে কাকে বলে আমরা জানি না, মানডে কাকে বলে আমরা জানি না, নাইট কাকে বলে আমরা জানি না, মর্নিং কাকে বলে আমরা জানি না। হয় না